আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন ফেসবুক সোশ্যাল মিডিয়া আজকে ভাইরাল সদরঘাট লঞ্চ দুর্ঘটনা। এই লঞ্চ দুর্ঘটনা কি আসলে দুর্ঘটনা না পরিকল্পিত ঘটনা? আমি এটার বিচার চাই। কেন বিচার চাই? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে একসাথ হয় লঞ্চ টার্মিনালে, বাস টার্মিনালে, সেখানে গতিবিধি নিয়ন্ত্রণ না করে তাড়াহুড়া করে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, যে জীবনগুলো চলে গেছে, তাদেরকে তো ফিরে পাওয়া যাবে না। ইমোশনালি হয়ে আমরা ফেসবুকে পোস্ট করব, বিভিন্ন ধরনের কথা বলবো, আসলে কাজের কাজ কিছুই না। তাই আমি মনে করি এই নতুন সরকার এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এখানে ভালো একটি কমিটি করে এটা তদন্ত করা উচিত। তার আগে একটি কথা বলতে চাই, যাত্রী হিসাবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা যখন ছুটি পাই তখন আমরা এমনভাবে ছুটি বাড়ি যাওয়ার জন্য টার্মিনালে গিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করি যে এই লঞ্চটাতে আমাদেরকে যেতে হবে, পরবর্তী যে লঞ্চ আছে বা বাস আছে সেখানে যাওয়ার অপেক্ষা না। টিকিটের দাম কত হইলো সেটা বড় বিষয় নয়, ঈদ আমাদেরকে বাড়ি যেতেই হবে। দেখুন, প্রায় 30-35 বছর ঢাকা শহরে আপ ডাউন করি, কখনো আমি ব্যক্তিগতভাবে কোনো বাসে ওঠার জন্য কখনো তাড়াহুড়া করি নাই। প্রয়োজনে 1 ঘন্টা পরে গেছি। দর্জি কাজ করি, সেই হিসাবে ঈদ বাড়িতে এই দর্জি কাজের জীবনে মনে হয় 2-1 বার হয়েছে কিনা সন্দেহ আছে। আমার তো পরিবার আছে। তো বুঝাইতে চাইছি এটাই, ঈদের আবেগ আনন্দ সবার আছে। আমি বেঁচে থাকলে আমার পরিবারের আনন্দটা থাকবে। আমরা যদি সচেতন না হই, আমার পরিবারের আনন্দটা তো থাকবে না। আজকে লঞ্চের ঘটনাটায় একজনের পা হারিয়ে গেছে, 2টা জীবন চলে গেছে, এগুলার ফিরে আসবে না। শৃঙ্খলা আমাদের নিজেদের ভিতরে তৈরি করতে হবে, ধৈর্য ধরতে হবে। ছোটোবেলায় যখন বাড়ি থেকে বের হইতাম, ঢাকা আসতাম, তখন মা বলতো মুসিবতের দোয়া পড়বি, আল্লাহর নাম নিবি, গাড়িতে উঠলে যাতায়াতের পথে একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়বি, এবং কোনো কিছু না জানলে দুরূদ পড়বি। একেবারে কিছু না জানলে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কলমাটা অন্তত পাঠ করা উচিত। আমরা সব কিছু ভুলে গেছি। আমরা ছুটি পাওয়ার পরে সবসময় এমন হতাশা থাকি যে আমাদেরকে এখন এই গাড়িতে এই মুহূর্তে বাড়ি যেতে হবে, কার আগে কে যাব সেই প্রতিযোগিতায় নামি, এরপর দুর্ঘটনা ঘটে। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল এই দুর্ঘটনায়, তাদের আনন্দ ভাগাভাগি করার কি ইচ্ছা ছিল না? তাদের কি স্বাদ ছিল না? একজনকে দেখলাম 2টা পা হারিয়ে নীরব চোখে তাকিয়ে আছে, ছবি দেখলাম, তারও কি ইচ্ছা ছিল না? আমি স্ক্রিনে যে ভিডিওটা দিলাম, যে ফটোটা দিয়েছি, এই ফটোটার ভিতরে আপনারা দেখেন, এটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খুব কষ্ট লাগতেছে। এই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সুস্থ তদন্ত করে এদের বিচারের আওতা আনা উচিত। কারণ এই লঞ্চগুলো যারা চালায়, এই মাস্টাররা এবং লঞ্চের যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে, সকলেই জানে এই মুহূর্তে কী পরিস্থিতির ভিতরে চালানো উচিত। তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাদের রেস্টের প্রয়োজন আছে। শিফটটি ভাগ করেই ডিউটি করার মতো লোকের ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ জনবলের প্রয়োজন। আর যদি এদের অবহেলা থাকে তাহলে তদন্তের মাধ্যমে এদের বিচার করা উচিত। ভাই, বিশ্বাস করেন, আমার মনকে মানাইতে পারতেছি না এই দুর্ঘটনা। আজকে জয়পুরহাটের ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, হুন্ডা অ্যাক্সিডেন্ট, নানান জায়গায় নানান অ্যাক্সিডেন্ট, শুধু আমাদের পেরেশানি। পরিশেষে একটা কথা বলবো, যাত্রী হিসাবে ভাই আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। পরিবার পরিজনের কাছে যাওয়ার জন্য
সবাইকে নিয়ে যাওয়ার জন্য আমাদের ধৈর্য কোনো কমতি রাখা যাবে না, ধৈর্য রাখতে হবে, কারণ প্রচুর পরিমাণ ধৈর্য রাখতে হবে এবং সিরিয়াল মেনটেন্স করতে হবে। সবশেষে একটা কথা বলবো, বর্তমান সরকার, নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সিরিয়াল মেনটেন্স করার জন্য, শৃঙ্খলা আনার জন্য নিজে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসুন আমরা সবাই এই যাতায়াতের পথে তাড়াহুড়া না করে ধৈর্য ধরে যাত্রা পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দয়া করে ধৈর্য রাখি। আপনার টাকা পয়সা, আপনার আয় আমাদ সব কিছু ভাগাভাগি করে নিতে পারবেন যদি আপনি বেঁচে থাকেন, আপনার পরিবার বেঁচে থাকে। যদি আপনার দুর্ঘটনা ঘটে যায়, সারা জীবনের কান্না। সবাই ভালো থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা।